দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে, বলেন তো কি? দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে। হ্যাঁ। দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে। তুমি পারো? সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ধাঁধা অনুষ্ঠান দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা, জাতীয় স্মৃতি সুধা আসলাম। পেয়ে গেলাম নতুন কন্টেন্ট ক্রিয়েটার উদীয়মান, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, সহজ বাংলায়, তাই না? কন্টেন্ট ক্রিয়েটার আর কি। জি। তো আগে পরিচয় নেই, তোমার নাম? সোনিয়া। সোনিয়া। আপনার ভাইয়ের নাম? আমার নাম ইলিয়াস। আপনি কি করেন? আমি গার্মেন্টসে জব করি। আর তুমি কি করো? আমিও জব করি গার্মেন্টস। তোমার বয়স কত? 18। 18? আমি তো মনে করছি 8 বছর। সত্যি 18 বছর? 18? হ্যাঁ, ছোট ছোট লাগে কেন? একটু না, না, আচ্ছা আচ্ছা, আমিও তুমি করে বলে ফেলছি, আমি না, খুবই আন্তরিকভাবে দুঃখিত। তো আমি এখন আপনি করে চলে যেতেছি আবার। যাই হোক, আমরা কিছু ধাঁধা খেলবো আপনাদের সাথে। আহ, পরিচয় নিলাম, 5টি প্রশ্ন করবো, 3টা সঠিক হলে বিজয়ী হবেন এবং ছোট একটি গিফট আছে। রেডি? ঠিক আছে। কনফিডেন্স কেমন? ভালো? হুম। যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার, এই যে কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু কথাগুলো কিন্তু চটাং চটাং বলতে হবে। হ্যাঁ, ওকে। তো আমরা হচ্ছে শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন একটু মজার প্রশ্ন, এটা বুঝে অ্যান্সার দিবেন। দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে, বলেন তো কি? দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে। হ্যাঁ। দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে। তুমি পারো? পারতাছি না তো। দেখো, পারো নি, আমার তো আইতেছে না এই যে মনে। মানুষের দিয়ে কিন্তু 2টা পাহাড় আছে। দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে। আপনি বলেন তো, আমাদের দেহে পাহাড় কোন জায়গায়? আমাদের পাহাড় আছে তো, বিভিন্ন ধরনের পাহাড় আছে। কি কি পাহাড়? পাহাড় আছে, একটা আছে সিলেট মাঝে আছে। আর আমাদের দেহের ভিতরে দেহের ভিতরে মন আছে, ভালোবাসা আছে। এটা কি পাহাড়? ওটা পাহাড়, আবার কষ্ট হইলে তো পাহাড় হয়ে যায়, মানে সেক খাইলে। আরে ভাই, মনে হয় শেখা খাওয়া পার্টি। না, তাই না? না, সেক খাই না, কিন্তু সেকের বাতনি আছে, খাইয়া যাবেন খাইয়ে ইমিডিয়েটলি। যাবো। হ্যাঁ। প্রশ্ন আমি আরেকবার করি, আপনি একটু ভালোভাবে বুঝবেন। দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে, আর এই পাহাড়টা আমাদের শরীরের ভিতর। দুই পাহাড়ের মাঝে ডিজে গান বাজে। পাহাড় মানে তো উঁচা উঁচা জিনিস। হুম, এটা পাত পাত কি হবে? পাত হবে। রাইট। এটাই রাইট অ্যান্সার। তো আমরা সেকেন্ড প্রশ্নে যাই। আপু একটু এদিক তাকাও, হ্যাঁ। এমন কোন জিনিস আছে যেটা দেখলে ধরতে মন চায়, আর ধরলে টিপতে মন চায়? এমন কোন জিনিস আছে হ্যাঁ। দেখলে ধরতে মন চাবে, ধরতে মন চাবে, আর আর ছুইলে ধরলে টিপতে মন চাবে? তুমি পারো? পারি না। টিপো নাই কখনো? মোবাইল। মোবাইল। এই যে ব্রেন খুলছে, রাইট অ্যান্সার মোবাইল। তো আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নে যাব। জল আছে, কল নেই, পাতা আছে, গাছ নেই। জল আছে, কল কল নেই, নেই, পাতা আছে, গাছ নেই। গাছ নেই। জল আছে, কল নেই। পারবা না? চোখ, আপনি চোখ, চোখ। চোখ কিভাবে হবে। চোখ? চোখ মানে চোখের জল, জল আছে, জল আছে, কল নাই। কল নাই। চোখের পাতা আছে, গাছ। রাইট, 4টার ভিতরে 3টা অ্যান্সারই রাইট, মেবি না? রাইট। তোমরা 4 নম্বর প্রশ্নে যাই। এটা একটা মজার প্রশ্ন। যার আছে সে করে, আর যার নাই সে আঙ্গুল দিয়ে করে। কি? আরেকবার প্রশ্নটা জিজ্ঞাসা। পারবেন না? যার আছে মানে? আচ্ছা, আমি বলি। যার আছে সে করে, আর যার নাই কত দুর্ভাগা, ও আঙ্গুল দিয়েই করে। এটা কি কোনো খারাপ কিছু না? না, পজিটিভ। পজিটিভ অ্যান্সার। কি হতে পারে? এটা তো প্রশ্ন আমি আরেকবার করি, ভালোভাবে বুঝবেন। বলেন। যার আছে সে করে, যার নাই সে আঙ্গুল দিয়ে করে। এখানে আবার একটা কথা আছে, এটা করলে সাদা সাদা এক ধরনের মানুষের ফ্যানের মধ্যে। মতো বাইরে। মানুষের মধ্যে নাকি? মানুষের ভিতরে। মানুষের মানুষই তো আঙ্গুল দিয়ে করে নাকি? আঙ্গুল আর খাওয়া হিজলা নাকি? আঙ্গুল দিয়ে করে।
ও ব্রাশ ব্রাশ বেরাস হ্যাঁ, ব্রাশ। ব্রাশ করলে কি হয়? যার ব্রাশ নাই সে কি দিয়ে করে? আঙ্গুল দিয়ে করে। লাস্ট আছে। প্রশ্ন। এমন এমন প্রশ্ন করেন যে পারি না। আচ্ছা সহজ প্রশ্ন করি। আচ্ছা করেন। ঠিক আছে। তো তুমি তো বর্তমানে টিকটক করতেছো। জি। কেন টিকটক করতেছো? মানুষের তো একটা উদ্দেশ্য থাকে না? উদ্দেশ্য তোমার উদ্দেশ্য কি? টিকটক করার পিছনে আসলে উদ্দেশ্যটা কি? ভাইরা ভাইরালের জন্য। ভাইরাল হয়ে কি করবা? কি করব? না মানুষ তো আসলে ভাইরাল হয়ে হইতে চায় কি? যে আমি একটা সিনেমা করব, একটা হুম। নায়কের সাথে অভিনয় করব এরকমই তো না? হুম। তুমি ভাইরাল হওয়ার তোমার ভাইরাল হওয়ার ইচ্ছা কেন? ভাইরাল হওয়ার ইচ্ছা জানেন আমি ভাইরাল হমু হুম। মানে একটা সিনেমা বুঝছেন? সিনেমা করবা। হুম। তো কোন নায়কের সাথে সিনেমা করবা? নায়ক এই যে এদিকে তাকাই বলো। কোন নায়কের সাথে সিনেমা করবা? নায়ক পরে দেখা যাইব কোন নায়কের সাথে করি। এখনো নায়ক সিলেকশন হয় নাই। না আচ্ছা আমরা সাকিব কি আমরা আর এখানে এই দেশে আমরা আছে নাকি? আমরা কয়েকটা নায়কের নাম বলি। তোমার ওই নায়কগুলোর ভিতরে কারে পছন্দ? হিরো আলম নাকি শাকিব খান? সাকিব শাকিব খান। শাকিব খানরে কেন ভালো লাগে? ভাল লাগে। কারণ কি? শাকিব খানটা ভালো লাগার কারণ কি? শাকিব খানের তো একটা মেয়ে আছে, মেয়ে না ছেলে আছে তোমার বয়স। ছেলে আছে। ছেলে থাক সমস্যা নাই। না ওটা তোমার বয়স। কারণ কি তুমি যদি ওর সাথে সিনেমা করছো তোমার তো নায়িকা বানাইবো না, মেয়ে বানাইবো। এরকম না বিষয়টা ভাই? জি। আচ্ছা যাই হোক ওর স্বপ্ন হচ্ছে ও ভাইরাল হবে এবং নায়িকা হবে। আমরা দোয়া করি সে জানি নায়িকা হয়ে যায়। তো লাস্ট একটা প্রশ্ন বাকি আছে। তোমার নাম কি? তুমি কি খাচ্ছ? তোমার জামার রং কি? এক কথায় উত্তর দিবেন কি? কি হবে? আমি তো পারেন না, ধরতে পারেন নাই। আরেকবার বলি। তোমার নাম কি? তুমি কি খাচ্ছ? তোমার জামার রং কি? রঙের নাম। এটা খাওয়াও যায়। কারো নামও হয়। জাম জাম। কারো নাম কি জাম হয়? নাকি? না, জাম হবে না। কাছাকাছি তো যাচ্ছিল। এটা খাবারের জিনিস আবার একটা ফলের নাম। এটা বেদানা, বেদানা ফল। বেদেনা কি রং হয়? হ্যাঁ, রং তো হালকা হালকা আসে। বেদেনা কোনো রং হয় না। রং কমলা, কমলা। কমলা কারো নাম হয় না? কমলা খাওয়া যায়। এবং কমলা একটা রঙও হয়। তো রাইট অ্যান্সার তো ভাইয়ের একটু কষ্ট হয়ে গেছে এটা। যাই হোক একটু মজা করলাম, জি। কিছু ধাঁধা খেললাম, আবার কিছু গোপন কথা বের করলাম। নায়িকা পেয়ে গেছি ভবিষ্যৎ নায়িকা। দেখা যাক কি হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট একটা গিফট। ধন্যবাদ। আপুকে দিয়ে দিলাম। তো দেখা হবে আচ্ছা ধাঁধা খেলে কেমন লাগলো? ভালো লাগলো। আচ্ছা টিকটক করতে আইসা তো অনেকগুলো নায়ক পেয়ে গেছো এই জায়গায়। পাইছো? পাও নাই নায়ক পাও নাই এখানে এসে কোনো নায়ক পাও নাই। না এই যে নায়ক দেশের তো আমরা তো দেখি মাঝে মাঝে হাইটা হাইটা ভিডিও বানাও। ওরাও তো নায়কই। তো দর্শক শ্রোতা যারা ভিডিও দেখলেন দেখা হবে নেক্সট এপিসোডে নতুন প্রতিযোগিতা নিয়ে ভালো থাকবেন সবাই।